প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, কেউ কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা অনুযায়ী 14 বার একটি দোয়া পড়তে বলা হয়েছে সকালে এবং সন্ধ্যায়। কয়বার? 14 বার। সকালবেলায় 7 বার, সন্ধ্যাবেলায় 7 বার। 14 বার যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেবে। এই দোয়াটা আপনারা হয়তো অনেকে পড়েন। প্রথমত নামাজের পরে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন, যেটা সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন ফজরের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়বে। কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন, আবার বলে দিই এই হাদিসটাকে দুর্বল বলেছেন, তবে অনেক ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জোরে বলেন আল্লাহুম্মা মিনান নার। আবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন, মুক্তি দিন। আর আজিরি না মিনান নার যদি বলেন আমাদেরকে মুক্তি দিন, যেটা খুশি আপনি বলতে পারেন। সুনানে আবু দাউদের 5079 নম্বর হাদিস। যদিও সনদের ব্যাপারে দুর্বলতা আছে, কিন্তু অধিকাংশ মানুষ স্কলার বলতেছেন এটা আমলযোগ্য। যদি আপনার মন চায় আপনি করতে পারেন। জাহান্নামের আগুন বড় মারাত্মক জিনিস। ওই সিচুয়েশনে যখন মুখোমুখি আপনি হবেন তখন বুঝবেন যে জাহান্নাম কি এবং কত মারাত্মক, এর তাপ কত মারাত্মক। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। এই পৃথিবী থেকে একদিন আপনিও চলে যাবেন, একদিন আমিও চলে যাব, কেউ থাকবো না আমরা পৃথিবীর বুকে। দুনিয়ার জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে। দেখেন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। জীবনের সূচনা আছে, কিন্তু আখিরাতের জীবনের অনন্তকাল একটা সময়, যে সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই। ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা চিরস্থায়ী আখিরাতকে কেউ নষ্ট করব না, ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। 60 বছর যদি হায়াত পান, আপনার বয়স যদি এখন 30 হয়, আপনার বয়স যদি এখন 40 হয়, বাকি আছে আর 20 বছর, বাকি আছে আর 30 বছর। এর আগেও কিন্তু শেষ হয়ে যেতে পারে, আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। বাম চোখ থেকে ডান চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চাইতেও নিকটে। আল্লাহু আকবার। আজকে জুমার নামাজের পরে আপনি বাড়ি যেয়ে মারা যাইতে পারেন। আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি, কেউ জানি না কার কখন মৃত্যু আসবে। কিন্তু মৃত্যুর পরে যে জায়গাগুলো জবাব দিতে হবে, এই জায়গাগুলো আমার ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে ভাই। যদি রাখতে না পারেন, আপনিও ধরা খাবেন, আমিও ধরা খাবো। 60 বছর হায়াত পাইলে 30 বছর তো ঘুমিয়ে চলে যায়, থাকে 30 বছর। 12 বছর তো আপনি ছোট থাকেন, এরপর প্রাপ্তবয়স্ক হন, থাকে হচ্ছে 18 বছর। 18 বছরের মধ্যে পরিশ্রম করেন টাকা উপার্জনের জন্য। যদি সময় ক্যালকুলেশন করেন, দেখবেন যে 10টা বছর চলে গেছে পরিশ্রমেই, যে সময় দুনিয়াকে আপনি ভোগ করতে পারেন নাই। খাবার দাবার বাথরুমে চলে গেছে আরো 5 বছর। মানে গোটা 60 বছরের হায়াতে 2-3 বছর আপনি পাবেন যে সময়টা দুনিয়াটাকে ভোগ করা যায়। কক্সবাজার ঘুরতে গেছেন, বউয়ের সাথে এনজয় করতেছেন, বান্ধবীর সাথে আনন্দ ফুর্তি করতেছেন। মানে পুরো 60 বছরের মধ্যে 2-3 বছর সময় দুনিয়াটাকে ভোগ করা যায়, কিন্তু এই 2-3 বছরের জন্য মানুষ অনন্তকালের আখিরাতকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এগুলো খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম।